আসসালামু আলাইকুম। ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনি যদি পারফেক্টভাবে এসইও না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ পাবেন না এবং সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না। তো পারফেক্টভাবে এসইওটা কেন করতে হবে, এটা আজকে আপনাদেরকে বলবো এবং পারফেক্ট এসইও আপনি কিভাবে করবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি লং হয় তাও শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করতে পারবেন এবং এই সঠিকভাবে এসইও করার কারণে কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে। তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্টভাবে এবং সঠিকভাবে কেন এসইও করতে হবে। আপনি যদি সঠিকভাবে এসইও না করতে পারেন, তাহলে আপনি যেই ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর না কারণে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না এবং অনেকেই বলে যে এসইও না করলেও ভিডিওতে ভিউ হয়। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিউ হবে। তো ভিউ হওয়ার পেছনে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলে যদি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকে, আপনি ভিডিও আপলোড করার পর যদি কোনো ট্যাগও না লাগান বা এসইও না করেন, তাহলেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ পাবেন, কারণ আপনার সাবস্ক্রাইবারের কাছে কিন্তু অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে এবং অটোমেটিক তাদের কাছে শো করাবে। ওইখান থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ পাবেন এবং নতুন অবস্থায় কিন্তু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে পারফেক্টভাবে এসইও করতে হবে। তো পারফেক্টভাবে যদি এসইও না করেন, তাহলে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না। তো সঠিকভাবে এসইও করার জন্য আপনার জন্য এই ভিডিওটি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং আমি যেভাবে দেখাবো ভিডিও এসইও করা, আপনারা যদি এভাবে এসইও করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং সঠিক অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওটা কিন্তু পৌঁছাবে। তার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে এবং আপনারা যদি এই টিপসটি ফলো করে আপনাদের ভিডিও এসইও করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক নিয়মে এসইও করা হবে এবং অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি ইউটিউবে র্যাঙ্ক করবে। তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, ক্রোম অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন রিপিট ট্যাক্স ডট আইও। তো রিপিট ট্যাক্স ডট আইও লেখার পর সার্চ করে দেবেন এবং এই ওয়েবসাইটটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ওইখান থেকেও দেখে নিতে পারেন। তারপর এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। প্রথমে আপনার এটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে প্রথমে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর আপনার যে কোনো ভিডিওর টাইটেল আপনি এখানে লিখে সার্চ করতে পারবেন। আপনি যেই ধরনের হোক না কেন, আপনার এসইও রিলেটেড হোক বা ভিউস রিলেটেড, আপনি ইউটিউবের যে কোনো ধরনের টাইটেল, আপনার ভিডিওর টাইটেল বা কিওয়ার্ডটা এখানে লিখে সার্চ করলে কিন্তু যে সঠিক যে সার্চেবল কিওয়ার্ডগুলো সেটাই কিন্তু এখানে চলে আসবে। তো আমি একটি কিওয়ার্ড লিখে এখানে সার্চ করি, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ভিডিও। লেখার পরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ডস কিন্তু চলে এসেছে এবং এই কিওয়ার্ডসগুলোই কিন্তু ইউটিউবে সবসময় সার্চ হয় এবং আপনি যদি এই কিওয়ার্ডসগুলো দিয়ে আপনার ভিডিওকে এসইও করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিউ জেনারেট হবে এখানে। এবং এইখানে যে কিওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডসগুলো কিন্তু ইউটিউবে সবসময় সার্চ হয় এবং র্যাঙ্কিং কিওয়ার্ডসগুলো। আপনি এই কিওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু আপনার ভিডিওটা এসইও করতে পারেন। তো তারপর আবার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এবং তারপর আপনাদের মোবাইল ফোনের ইউটিউবের যে মেন অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবং আমি যে আগের কিওয়ার্ডসটা লিখছিলাম ওই কিওয়ার্ডসটাই কিন্তু এখানে লিখব এবং আমি আগে যে কিওয়ার্ডটা লিখেছিলাম এই কিওয়ার্ডটাই কিন্তু এখানে লিখব। তো এখানে লেখার পর সার্চ করে দিবেন, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব।
ভিডিও। তারপর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিওয়ার্ডস কিন্তু এখানে চলে এসেছে। তো এই কিওয়ার্ডসগুলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কিওয়ার্ডসগুলো লিখে কিন্তু ইউটিউবের সর্বক্ষণেই সার্চ হয় এবং সবসময় দর্শকরা কিন্তু এই কিওয়ার্ডসগুলো লিখে সার্চ করে। এই কিওয়ার্ডসগুলো দিয়েও যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা এসইও করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনার ভিডিওটা এসইও করা হবে এবং এই নিয়মে আপনারা যদি এসইও করেন বা এইভাবে সার্চ করে কিওয়ার্ড লিখে যদি এসইও করেন তাহলে কিন্তু আপনার ভিডিও খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যাবে। তারপর আপনারা যে কাজটা করবেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে যেখানে দেখতে পারবেন এই রিলেটেড মানে ভিউজ রিলেটেড যেই ভিডিওগুলো এসেছে সব থেকে বেশি ভিউজ যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এইখান থেকে আপনারা যে কাজটি করবেন এইখান থেকে যে কোনো একটি ভিডিও ধরুন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন, এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পর আবার হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে চলে আসার পর আপনারা এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ওয়াইটি ট্যাগ প্রো, এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপরে এই অ্যাপসটি ওপেন করে দেবেন। এই অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এই ঘরে আমরা যে কিওয়ার্ডটা এখান থেকে কপি লিঙ্ক করেছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই কর্নারে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিওয়ার্ডস কিন্তু চলে এসেছে। তো আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পছন্দ মতো কিওয়ার্ডগুলো নিয়ে আপনাদের ভিডিওতে লাগাতে পারেন এবং এই কিওয়ার্ডগুলো লাগানোর পরে কিন্তু তাদের ভিডিওতে সর্বোচ্চ পরিমাণ ভিউজ চলে এসেছে এবং এই কিওয়ার্ডগুলো দিয়েও কিন্তু আপনার ভিডিওটা এসইও করতে পারবেন এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনার ভিডিওটা এসইও করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করা হবে। তো আপনি কিন্তু এখান থেকে সবগুলো হুবহুব কিওয়ার্ডগুলো নেবেন না। তো হুবহুব সবগুলো কিওয়ার্ড নিলে আপনাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেওয়া হতে পারে। তো আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড যেগুলো আপনার পছন্দ হয় এবং যেগুলো সার্চেবল আপনি দেখলেই বুঝতে পারবেন, তো সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ভিডিওটা এসইও করবেন, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আপনার ইউটিউব ভিডিওতে ভিউ জেনারেট করতে পারবেন এবং আপনি যদি এইভাবে আপনার ইউটিউব ভিডিওটা এসইও করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।